দিস ইজ ভিভো T3 Pro। ভিভোর একটা মিড বাজেট স্মার্টফোন। ফোনটা কি প্রাইস রেঞ্জে বাজারে এসেছে, কি স্পেক্স আর কি ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে, লেটস টক অ্যাবাউট ইচ অ্যান্ড এভরিথিং। শুরুতেই ফোনটার ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। দিস ফোন লুকস প্রিমিয়াম। ফোনটা মিড বাজেটের স্মার্টফোন হলেও ডিভাইসটাকে দেখে একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনই মনে হয়। ব্যাক সাইডে থাকছে পিইউ লেদার বা আরেক কথায় বলতে গেলে ভিগান লেদার এবং সাইডে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ডিভাইসটা কিন্তু খুবই পাতলা, যার কারণে দেখতে আরও বেশি স্লিক লাগে। ভিগান লেদার হওয়ার কারণে ব্যাক প্যানেলের টেক্সচারগুলো লাগছে খুবই সুন্দর, আর এই টেক্সচারগুলোর কারণে ফোনটাকে হাতে হোল্ড করতেও মোটামুটি ভালো ফিলই পাওয়া যাবে। স্পিকিং অফ হ্যান্ডফিল, ফোনটার ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+-এর সাপোর্ট এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিসপ্লের স্পেক্সটা দেখে এটা বলাই যেতে পারে এটা একটা মিড বাজেট স্মার্টফোন হলেও ডিসপ্লেটা টপ লেভেলের ডিসপ্লে। কন্টেন্ট দেখে বা ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে, আর HDR10+ থাকার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং বিকজ অফ ডার্ক অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স। 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে খুবই ভালো স্মুথনেসের ফিল পাওয়া যাবে। 4500 নিটসের ম্যাক্স ব্রাইটনেসের জন্য আউটডোর ভিজিবিলিটি হবে ভালো। Now let's talk about software. সফটওয়্যার থাকছে Android 14 অন টপ অফ FunTouchOS 14। এই FunTouchOS একটা ফিচার প্যাকড এবং কাস্টমাইজেবল একটা ইউআই। যারা স্মার্টফোনের মধ্যে খুবই বেশি কাস্টমাইজেশনস লাইক করেন তাদের জন্য এই ইউআইটা একটা জেম হতে যাচ্ছে। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে দুইটা ভেরিয়েন্ট, 8GB র্যাম আর 128GB স্টোরেজ। 8GB র্যাম আর 256GB স্টোরেজ। স্টোরেজ স্পেস হচ্ছে UFS 2.2 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটার চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এটা একটা 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। মিড বাজেটের মধ্যে এই চিপসেটটা বা প্রসেসরটা ওয়ান অফ দি বেস্ট প্রসেসরগুলোর মধ্যে একটা, ইফ নট দি বেস্ট প্রসেসর। তার মানে হচ্ছে হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং, সুইচিং বিটুইন অ্যাপস, যে কোনো ধরনের টাস্কই এই ফোনটা খুবই ভালোভাবে পারফর্ম করবে। অ্যাগেইন ফোনটা বা ডিভাইসটা একটা মিড বাজেট স্মার্টফোন হলেও চিপসেটটা বা প্রসেসরটা একটা ফ্ল্যাগশিপ লেভেলেরই চিপসেট। সো এটা বলা যেতে পারে পারফরমেন্সের দিক থেকে ডিভাইসটা বা ফোনটা কোনোভাবেই হতাশ করবে না, দ্যাটস ফর শিওর। পারফরমেন্সটা হবে রিলায়েবল। নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরা, নট ক্যামেরাস। কারণ থাকছে ডুয়াল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে 1.8, আরও থাকছে PDAF অ্যান্ড OIS। সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং অ্যাপারচার হচ্ছে 2.2। ফোনটা দিয়ে 4K-তে 30 FPS অ্যান্ড 60 FPS ভিডিও শ্যুট করা যাবে। ভিডিওতে আরও থাকছে EIS অ্যান্ড OIS, যার কারণে ভিডিও ফুটেজগুলো হবে স্টেবল। ফ্রন্টে আরও থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং অ্যাপারচার হচ্ছে f2.5। ডিভাইসে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারস। সিকিউরিটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা হতে যাচ্ছে ফাস্ট অবভিয়াসলি। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। ব্যাটারিতে থাকছে 5500 mAh ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে মোটামুটি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা 21 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে। কালার ভেরিয়েন্টসের কথা বলে এই দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, অরেঞ্জ আর গ্রিন। আমাদের কাছে পার্সোনালি এই গ্রিন কালারটা খুবই জোস লেগেছে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 22,000 ইন্ডিয়ান রুপি। ফোনটাকে বাংলাদেশে কী প্রাইস রেঞ্জে বা কী দামে পাওয়া যাবে সেটাই এখন দেখার বিষয়। ফোনটাকে 25 থেকে 26,000-এর মধ্যে, ইভেন 28,000-এর মধ্যেও যদি পাওয়া যায়, ফোনটা ওয়ান অফ দি গুড ডিলগুলোর মধ্যে একটা হতে যাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। গাইজ, আপনারা ভিভো T3 Pro স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।